Bismillahirrahmanirrahim. Dear students, dear viewers, welcome to my online class. Dear students, I hope you all are safe and sound in your residence. Dear students, today I am going to take the class for the students of class 9 and 10. Today our topics is about suffix and prefix. Okay, it's a very important topics for you, and 5 marks is fixed for these topics for the students of class 9 and 10. So dear students, before delivering my speech, at first you have to introduce with the suffix and prefix. Okay, from where suffix and prefix comes, you know, in English there are 8 kinds of parts of speech. There are 8 kinds of parts of speech: noun, pronoun, adjective, adverb, verb, preposition, conjunction, and interjection. Okay, so here for the suffix and prefix, sometimes তোমাকে যেই একটা তোমার ক্লাস 9 এবং 10 এর জন্য একটা প্যাসেজ দেয়া থাকবে, প্যাসেজ উইল বি গিভেন ফর ইউ, and in the parenthesis there are some words for you, there in the brackets there are some words for you, and you have to add with these words suffix or prefix. So dear students, there are noun, pronoun, adjective, adverb. এই ওয়ার্ডগুলোকে তুমি এক পদ থেকে অন্য পদে পরিণত করতে হবে। এই যে এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করো, এটাকে বলা হয় এফিক্স। এটাকে কি বলা হয়? এফিক্স। আর এফিক্স হচ্ছে 3 প্রকার: সাফিক্স, প্রিফিক্স এন্ড ইনফিক্স। সাফিক্স, প্রিফিক্স এন্ড ইনফিক্স। তাহলে সাফিক্স হচ্ছে, দেখো আমি বোর্ডে লিখছিলাম, সাফিক্স মানে প্রত্যয়। যেই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেয়া থাকবে, এইটার শেষে তুমি যেই এফিক্সটা যোগ করবা, এফিক্স শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা বা জোরে দেওয়া। এই যে একটা ওয়ার্ডের শেষে যেই শব্দটা যোগ করতে হয়, এটা হচ্ছে সাফিক্স। আর সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। আর প্রিফিক্স হচ্ছে একটা শব্দের পূর্বে যেই ওয়ার্ড, যেই এফিক্স যোগ করতে হয়, তাকে বলা হয় প্রিফিক্স। আর ইনফিক্স হচ্ছে, একটু বোর্ডে দেখো, ইনফিক্স হচ্ছে বাক্যের অন্তর্গত ভায়েল পরিবর্তন করে। বাক্যের অন্তর্গত ভায়েল পরিবর্তন করে ইনফিক্স করতে হয়। যেমন এখানে দেখো এবলটাকে আমি এবিলিটি করছি। লাইফ, এই যে LIF-টাকে তুমি ভি করে দিলা, তাহলে বাক্যের অন্তর্গত একটা শব্দের মধ্যে অন্তর্গত যেই লেটারগুলো পরিবর্তন করতে হয়, এটা হলো ইনফিক্স। আমরা সাধারণত বেশিরভাগই সাফিক্স এবং প্রিফিক্স এগুলো আমরা প্রশ্নের মধ্যে পেয়ে থাকি, ইনফিক্সও থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, প্লিজ লুক এট দ্য বোর্ড হিয়ার ফর clarifying your conception. Here I have written some words. Here the word is honest. তো বিফোর অনেস্টের পূর্বে তুমি যদি দিস লাগাও, তাহলে একটা নতুন শব্দ গঠিত হয়, ডিসঅনেস্ট। তাহলে এই যে শব্দের পূর্বে যেটা, এটা হচ্ছে প্রিফিক্স বা উপসর্গ। যেমন এগ্রি, ডিসএগ্রি, তারপরে লাইক, ডিসলাইক। ঠিক আছে, এগুলো কি প্রিফিক্স, শব্দের পূর্বে তুমি যুক্ত করলা, কেমন? আর সাফিক্স হচ্ছে, দেখো এখানে বিউটি, বিউটিফুল, চেয়ারফুল, ইউজফুল। এই যে দেখো ফুল, এখানে ফুল, এই যে এগুলা যুক্ত করলাম, এগুলো হচ্ছে তোমার কি শব্দের শেষে যেগুলো, এগুলো হলো তোমার সাফিক্স। ওকে, সো আই থিংক ইট ইজ ক্লিয়ার টু ইউ। তারপরে দেখো এখানে আরো কিছু আমি লিখছি, যেমন এবলের পূর্বে আন যুক্ত করলে আনএবল হয়ে যায়। কেমন? সক্ষম নয়। কমন, যেটা সচরাচর, আনকমন, ইউএন প্রিফিক্সটা আমি যোগ করলাম। তারপরে ফিট হবে কি? আনফিট। সো ডিয়ার স্টুডেন্ট, I think you'll be able to add suffix or prefix. Okay, for the students of class 9 and 10, a passage will be given, so you have to add suffix or prefix from this passage which is given to you in the bracket. Okay, dear students, please look at the board. I have written some words from prefix. এখানে দেখো প্রথমে আছে ক্লাউড। এই যে এগুলো হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে আমরা প্রিফিক্স যুক্ত করে এগুলোকে ভার্বে পরিণত করতে পারি। আমরা আগে বলেছিলাম যে সাফিক্স এবং প্রিফিক্স যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তুমি অনেক নতুন ওয়ার্ড শিখতে পারো। বাক্যে শব্দটার পূর্বে অথবা পূর্বে যদি যুক্ত করা হয়, এগুলোকে বলা হয় প্রিফিক্স, আর পরে যুক্ত করা হয় সাফিক্স। এখানে দেখো ক্লাউড,
ক্লাউডের পূর্বে যদি তুমি বি লাগাই দাও তাহলে বি ক্লাউড, ভার হয়ে গেল, কি হয়ে গেল, ভার। ওকে, তারপর ফল, বিফল, ফল মানে পতন, পতন, পতন থেকে বিফল, পরে যাওয়া। ফুল, ফুল মানে বোকা, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে বিফল, বিফল হয়ে গেল, বিফল লাগলে এটা ভার হয়ে গেল। ফ্রেন্ড, বি ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুত্ব করা, আর বিফ্রেন্ড মানে তাকে বন্ধুত্ব থেকে বাদ দেওয়া, কেমন, বি ফ্রেন্ড। ওকে, এরপরে দেখো কিছু অ্যাডজেক্টিভ থেকে আবার অ্যাডজেক্টিভ থেকে আবার অ্যাডজেক্টিভ হয়, যেমন লিগ্যাল, লিগ্যাল এটার সামনে যদি আই ডাবল এল লাগাই দাও ইলিগ্যাল, আই এর লাগে ইলিগ্যাল। লিটারেট, একটা আই এর লাগিয়ে দিলে ইলিটারেট, এগুলো কি প্রিফিক্স। তাহলে শব্দের পূর্বে আমরা যেগুলো যুক্ত করবো এগুলো হচ্ছে এরকম অনেক অনেক ওয়ার্ডের পূর্বে আমরা প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে নতুন নতুন অনেক ওয়ার্ড পেতে পারি। তোমরা তোমাদের যে সিলেক্টেড বুক, তোমাদের সিলেক্টেড বুক থেকে তোমরা ফর ইউর প্র্যাকটিসের জন্য অনেক ওয়ার্ড এখানে দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে অনুশীলন করবা। আশা করি তোমরা যদি এগুলো ভালো করে অনুশীলন করো, আই থিঙ্ক you will be able to add prefix or suffix in your exam script. Okay, in your question for English second paper, a passage will be given for you, and here in the brackets there are some words for you, and with this word you, by adding suffix or prefix, you can make more and more words. Okay, and you can also enrich your vocab power. So here look at the board, here there are some words for you for clarifying in conception. able, able এর উপরে যদি আমরা en লাগাই দেই তাহলে en টা এটা কি প্রিফিক্স। enable, এখানে সক্ষম এবং enable মানে able মানে সক্ষম, enable হয়ে গেছে। তাহলে এটার পূর্বে আমরা কি লাগালাম, en লাগাইয়া এটা ভার্ব করে দিলাম, কি করলাম, ভার্ব। চান্ট, enchant, enchant, তারপরে কারেজ, এনকারেজ উৎসাহিত করা, এনকারেজটা কি ভার্ব হয়ে গেল, সাহস থেকে এটা এনকারেজ। জয়, জয় মানে আনন্দ, তাহলে এনজয় কি হয়ে গেল, এনজয়। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অনেক সাফিক্স এবং প্রিফিক্স আমরা আয়ত্ত করতে পারি এবং আমাদের ভোকাবুলারি পাওয়ারটাকে আমরা আরো এনরিচ করতে পারি, সমৃদ্ধ করতে পারি। তারপরে দেখো এই যে এটা আমি আগে বুঝেছিলাম লজিক্যাল, লজিক্যাল, ইলজিক্যাল। ওকে ডিয়ার স্টুডেন্ট, and now I am going to discuss I have written some words from prefix, and now I will write some words, and you can add prefix with these words. Okay, and you may clear your concern about suffix. Okay, students, so please look at the board, and I have written some words for clarifying your conception. So look at the board. At first here, use, ইউজলেস, এলইডব্লিউএস, আমরা এই যে লেসটা লাগাইলাম, লেস এটা কি শব্দের শেষে যুক্ত করলাম, তাহলে এটা হলো সাফিক্স। কেমন, তাহলে ইউজলেস। যেমন এম, এম এর সাথে তুমি আবার লেস লাগিয়ে দাও, এমলেস, লেস, লেস সাফিক্স যুক্ত করে আমরা এগুলোকে একটা থেকে আরেকটা পার্সোবেসে পরিণত করলাম। ফিয়ার, ফিয়ারের সাথে লেস লাগাইলে ফিয়ারলেস, কেয়ার এর সাথে লেস লাগাইলে কেয়ারলেস। ওকে, তাহলে এই যে লেস এগুলো কি সাফিক্স, কারণ এগুলো শব্দের শেষে যুক্ত হয়েছে। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এই যে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে। সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে, প্রিফিক্স শব্দের পূর্বে বসে। আর আমি আবার বলতেছি একটু তোমাদের স্মরণ করানোর জন্য, বোঝাতে ইনফিক্স হচ্ছে তোমার বাক্যের অন্তর্গত ভায়াল পরিবর্তন বা ওয়ার্ড পরিবর্তন, লেটার গুলো পরিবর্তন করে করতে হয়। এরপরে দেখো আমরা এখানে কিছু ভার্ব লিখেছি, ভার্ব থেকে আমরা এই যে নাউনে পরিণত করলাম, যেমন এপ্রুভ, এপ্রুভাল, অনুমোদন করা, এপ্রুভ, হ্যাঁ ভার্ব অনুমোদন করা, এপ্রুভাল, অনুমোদিত হয়েছে এটা। কেমন, অ্যারাইভ, অ্যারাইভ থেকে কি হবে, অ্যারাইভাল, কি হবে, অ্যারাইভাল, অ্যারাইভাল। তারপরে ট্রাই, ট্রাই থেকে কি হলো, ট্রায়াল। এখানে অনেক ওয়ার্ডস আছে, তোমরা এই ওয়ার্ডগুলো তোমাদের সিলেক্টেড বুক যেগুলো আছে সেগুলো থেকে আমি আগে বলেছিলাম প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। আই থিঙ্ক ইউ ক্যান অলসো অ্যান্সার ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট। ওকে, সো এখানে দেখো কিছু ওয়ার্ড আমি লিখেছি নাউন থেকে অ্যাডজেক্টিভ, যেমন অ্যান্সার, উত্তর দেওয়া। কেমন, উত্তর, অ্যান্সার মানে উত্তর, তাহলে অ্যান্সারেবল, যেটা উত্তর দেওয়া যায়, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ফ্যাশন, ফ্যাশন থেকে ফ্যাশনেবল, এবল সাফিক্স যুক্ত করে আমরা নতুন একটা ওয়ার্ড বানালাম। কেমন, রিজন থেকে রিজনেবল, রিজন থেকে কি রিজনেবল, এখানে এবল লাগাইলাম। কেমন, তাহলে এরকম অনেক
সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে আমরা নতুন নতুন ওয়ার্ড গঠন করতে পারি। ভার, ভার থেকে আবার কিছু নাউন আমি কিছু কিছু করে তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন অকশন, অকশন থেকে অকশনার, ভার থেকে অকশন মানে নিলাম করা, অকশনার। হ্যাঁ, তারপর স্পিক, স্পিক মানে কথা বলা, যেমন আমি স্পিক কথা বলতেছি, তাহলে এটা হলো ভার। আর স্পিকার যে কথা বলে সে হচ্ছে কি নাউন। এমন এরপরে দেখো ওয়ার্ক আছে, ওয়ার্ক থেকে কি হবে ওয়ার্কার, ওয়ার্ক হলো কাজ করা, এটা ভার। আর ওয়ার্কার মানে শ্রমিক যে কাজ করে, তাহলে এটা হলো নাউন। তাহলে ডিয়ার স্টুডেন্টস দেখো আমাদের তাহলে তোমরা মোটামুটি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে ক্লিয়ার হয়েছে। আমি আরো কিছু এক্সাম্পল লিখছি সাফিক্স থেকে, তাহলে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আরো কিছু লিখতেছি, তোমরা খেয়াল করলেই দেখতে পারবা। Dear students, please look at the board, and I have also written some words for clarifying your conception. Okay, please look at the board. By adding suffix, you can make more and more words. Okay, here দেখো অ্যাডজেক্টিভ থেকে আমরা আবার কিভাবে অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন বিগ, বিগ বড়, এটা কি একটা অ্যাডজেক্টিভ। তাইলে বিগ এর সাথে ওই যে ইয়ার লাগাইলে, যেমন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে তোমরা পড়েছো, ডিগ্রি সম্পর্কে তোমার ধারণা আছে, ট্রান্সফরমেশন আছে, ডিগ্রি চেঞ্জ আছে। যেমন বিগ থেকে বিগার করি, সুপারলেটিভে বিগেস্ট করি। ডিগ্রি মানে কি কম্পারিজন অ্যাডজেক্টিভস আছে, যারা আমরা ওইদিকে যাচ্ছি না। বিগ এর সাথে ইয়ার যুক্ত করে বিগার, এটাও অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ বানালাম। রিচ, রিচের সাথে রিচার, রিচের সাথে কি করলাম রিচার। ওকে, টল, টল, টলের সাথে ইয়ার যুক্ত করলাম টলার। ওকে, এবার দেখো অ্যাডজেক্টিভ থেকে আবার আমরা কিছু অ্যাডভার্ব যুক্ত অ্যাডভার্ব করতে পারি। যেমন অ্যাক্টিভ, কর্মঠ, অ্যাক্টিভলি, ব্যাড, ব্যাডলি। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ থেকে আমরা কি করলাম অ্যাডভার্বে পরিণত করলাম। আরো অনেক আছে, তোমরা বইয়ের মধ্যে গেলেই তোমরা সাফিক্স এবং প্রিফিক্স চ্যাপ্টারের মধ্যে দেখবা এখানে কি কি যুক্ত করে কিভাবে সাফিক্স প্রিফিক্স গঠন করা যায়, তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবে। কেমন? তারপর দেখো নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ করা, নাউন থেকে কি করা অ্যাডজেক্টিভ করলাম। যেমন কানাডা, কানাডা কি একটা দেশের নাম, এটা নাউন। তাহলে কানাডিয়ান, কানাডা থেকে কানাডিয়ান, তাহলে কানাডিয়ান হলো সে ওই দেশের নাগরিক, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইজিপ্ট, ইজিপ্ট থেকে ইজিপশিয়ান, ইজিপ্ট মানে মিশর আর মিশরীয়। ইরান, ইরান হইলো একটা দেশের নাম, এটা হলো নাউন। ইরানিয়ান, সে হলো ইরানের অধিবাসী, ইরানিয়ান। তাহলে ঠিক আছে, এইভাবে আমরা সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে পারি। এখানে আমরা সবগুলো সাফিক্স থেকে আমি লিখেছি। নাউন থেকে দেখো আবার কিভাবে অ্যাডজেক্টিভ করা যায়। যেমন ডিউটি, ডিউটি থেকে কি হবে বিউটিফুল, বিউটিফুল। নাউন হইলো দায়িত্ব, আর বিউটিফুল দায়িত্ব পরায়ণ। কেমন? ফেথ, বিশ্বস্ত, ফেথফুল। ঠিক আছে, ফিয়ার, ফিয়ারফুল। এরকম আরো অনেক ওয়ার্ডস আছে যেগুলো তুমি যুক্ত করে সাফিক্স প্রিফিক্স গঠন করতে পারো। আর সাফিক্স প্রিফিক্স সম্পর্কে যে কোনো টপিক সম্পর্কে, ইন মাই লাস্ট ক্লাস আই অলসো টোল্ড you should practice more and more. After learning the roles, you should practice more and more to perfect yourself. Okay, dear students, please look at the board. I have discussed all the roles from suffix and prefix. Okay, and now a passage has been written in your exam. A passage will be given for you for suffix and for adding suffix and prefix. So here, a free fighter is a war. So আমরা এখানে কি করব, এ ফ্রি এর সাথে ডম, ডম সাফিক্সটা যদি যুক্ত করে দিলে হয় এ ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ার থেকে ওয়ারিয়র, ওয়ার থেকে ওয়ারিয়র। এখানে তোমাকে সাফিক্স যোগ করতে হবে। কেমন? ওয়ারিয়র। হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971, যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল। এট ফার্স্ট ইউ শুড ট্রাই টু রিড দ্য প্যাসেজ উইথ বেঙ্গলি মিনিং। Okay, and then you should try adding suffix or prefix. Okay, the dependence of our motherland was dear to a freedom fighter than his life. The dependence, তাহলে এখানে যদি আমরা একটা prefix in লাগাই দেই, in, the independence of our motherland, আমাদের দেশের স্বাধীনতা, was dear থেকে dearly, ly যুক্ত করতে হবে, সাফিক্স যুক্ত করতে হবে, ডিয়ারলি, প্রিয়, টু এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার কাছে, দেন হিজ লাইফ, তার জীবন হচ্ছে অনেক প্রিয়। ওকে, সো এরপর নেক্সট দেখো, হি জয়েন্ট দ্য ওয়ার, সে কি করে একজন ফ্রিডম ফাইটার। হুইজ ফ্রিডম ফাইটার? এ পারসন হু টুক পার্ট ইন দ্য ওয়ার উইলিংলি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিজ কান্ট্রি ইজ কল্ড এ ফ্রিডম ফাইটার। ওকে, সো হিয়ার দেখো
হি জয়েন্ট দ্য ওয়ার উইলিং থেকে হবে উইলিংলি, সে উইলিংলি এখানে যোগদান করে। এখানে এল ওয়াই সাফিক্সটা আমরা যুক্ত করলাম। হি হ্যাড নো মাইট উইপন্স উইথ হিম। আমাদের দেশের ফ্রিডম ফাইটাররা যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা পাকিস্তানিদের মতো এতটা আর্মড ছিল না, তাদের অস্ত্র শস্ত্র তেমন ছিল না। তাহলে এখানে মাইট থেকে মাইটি হবে। হি হ্যাড নো মাইটি উইপন্স, তার তেমন কোনো শক্তিশালী অস্ত্র শস্ত্র ছিল না তার সাথে। হি ওয়াজ মেইন থেকে মেইনলি হবে, মেইনলি এ গেরিলা ফাইট থেকে ইয়ার সাফিক্স যুক্ত করো ফাইটার। হি ওয়াজ মেইনলি এ গেরিলা ফাইটার। সো ডিয়ার স্টুডেন্টস, I have discussed all the roles, and I think if you follow my classes attentively and if you practice more and more, I think you will be able to answer the question for suffix and prefix from selected book. You should try practice more and more, because practice makes a man perfect. So dear students, I am going to finish my class, and till then, Allah bless you again in the next class.